হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আমি নিবেদিতা প্রতিদিনের মতো আমার আর্ট বাস্কেট নিয়ে। আর দেখতে হবে কি আর্ট ওয়েট করছে। আর বলবো যে আমি কোনো প্রফেশনাল আর্টিস্ট নই, ওই হাজার কাজকর্মের ফাঁকে একটু আর্ট করে থাকি, তো ভালো মন্দ মিশিয়ে থাকে। তো প্লিজ তোমরা একটু দেখে নিও, আর প্লিজ একটু পাশে থেকো। আর বলবো যদি ভালো লাগে আমার আর্ট তো একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে বন্ধু হিসেবে থেকো। তাহলে চলো দেখে নিতে হবে আজকে কি আর্ট ওয়েট করছে। চলো তাহলে ঝটপট দেখে নিই কি আর্ট আছে। আজকেও দেখো এই যে কালার নিয়ে নিয়েছি, ফেভিক্রিলের কালার, অ্যাক্রিলিক পেন্টিং করব এই কালারগুলো দিয়ে। আর ডেলি আমি ওই যে আমার এলোমেলো জায়গা তোমাদের সাথে শেয়ার করে নিই, এখান থেকে একটা ক্যানভাস নিয়ে নিচ্ছি। তো মাঝে মাঝে রক করি, মাঝে মাঝে ক্যানভাস পেন্টিং করি, এখন বেশ কিছু ক্যানভাস পেন্টিং করে নিচ্ছি। তো চলো তাহলে স্টার্ট করে নিই। একটু মিনি থেকে একটু বড় সাইজের ক্যানভাসগুলো, তো একবারে মিনি নয়, আমি আগের দিন দেখিয়েছিলাম। তো এর মধ্যে আমি পেন্টিং করে দেবো। ডেলি আমি কিন্তু নিউ পেন্টিংই রাখি। চলো, তো এগুলো যে কেউ করতে পারে আর কি। পেন্টিংটা এমন ইজি, আমি ইজিয়েস্ট ওয়েতেই দেখাবো। দেখো এই যে ক্যানভাসটা নিয়ে চলে এসেছি। আমি বলি যে হোয়াইট কালারটা আর ব্ল্যাক কালারটা সবসময় লাগে, তো আমি সেই হোয়াইট কালারটাই আবার নেব ডেলির মতো। কিন্তু ডেলি বলছি যে নিউ পেন্টিংয়ে আমি রাখি, তো সেই রকম এটাও রাখছি আর। তো এটাও একটা ল্যান্ডস্কেপ করে নিচ্ছি। এইখানটা দেখো ব্লু কালার নিয়ে নিয়েছি, একদম ব্লু কালার দিয়ে আমি সুন্দর করে এখানটায় হোয়াইটের সাথে মিক্সড করে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো একদম বলবো যে ইজি পেন্টিং, এরকম করে হোম ডেকোরেশন পারপাসে করা যেতে পারে। তো সেই জন্য যে করে নিতে পারে, একটা অ্যাক্টিভিটিও হয় বেশ ভালো। তো এই যে আমি মাঝে মাঝে মানে ক্রিয়েটিভ লাগে বলে রক করি, ক্যানভাসও করি। তো এখানে ব্লুর সাথে হোয়াইটটা মিক্সড করে না ভালো করে বেশ অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো যেটা বললাম, তো এরকমভাবে করে নিলাম। তো এটা করে নেওয়ার পরে এটা যেটা নেক্সট, একদম বললাম না ইজি পেন্টিংগুলো রাখি। তো নেক্সট যেটা বলবো যে এটা একটা সিস্কেপের ওপরই রাখছি আর কি। তো ওপরের দিকে না এটা ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আমি ওপরের দিকে একটু ওই যে হোয়াইটের টাচগুলো আবার একটু দিয়ে নিচ্ছি এরকমভাবে। তো এটাও না একটা বলবো যে সানসেট সিস্কেপ আর কি। তো আমি এখানটা একটু ইয়েলোর টাচও দিয়ে নেব, যেহেতু একটা সানসেটের ব্যাপার আছে ওই জন্য আর কি। তো এরকমভাবে আমি একটু ইয়েলোর টাচও এটাতে দিয়ে রাখছি আর কি। তো এবারে নেক্সট যেটা করব, এদিকে নিচের দিকের পোর্শনটাতে ওই ব্রাশটাই মানে ইজিলি অ্যাপ্লাই করে নেওয়া যায়। তো তারপরে নেক্সটে দেখাচ্ছি কি করব আর কি। তো এরকমভাবে এটাই যে ওপরের দিকে যেটা অ্যাপ্লাই করেছিলাম ওটাই হোয়াইটের সাথে মিক্সড করে আর একটু লাইট করে আমি নিচের দিকের পোর্শনটাতে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো একদম ইজিয়েস্ট ওয়েতেই আমি পেন্টিংটা মানে রাখি। তো এরকমভাবে দেখো এটা করে নিচ্ছি নিচের দিকের ওয়াটারের পোর্শনটা এখানে। তো এরপরে যেটা করব সেটা দেখাচ্ছি যে আমি একটু ডিপ ব্লু কালার নিয়ে নিচ্ছি। তো এইখানটায় আমি অ্যাপ্লাই করব। তো এরকমভাবে করে নিলাম। দেখো তো এইখানটায় আমি করে নিয়েছি এইটা। তো এরপরে নেক্সট যেটা দেখাবো এখানটা একটু এই ব্লুটাই আমি এখানটায় একটু টাচ দিয়ে নিচ্ছি। তো এরপরে মানে এই কালারটাকে বেশ নিচের দিকে সুন্দর করে ব্লেন্ড করে নেব। তো দেখো এই যে এটা বললাম যে ডেলি নিউ পেন্টিং রাখি। এই যে এই কালারটা যেটা দিয়েছি ডিপ, এটা কালারটা ব্লুটা, এটা নিচের দিকের পোর্শনটাতে একটু সুন্দর করে একটু মানে ব্লেন্ড করে নিচ্ছি আর কি। তো এইটা দিয়েও এইখানটা একটু ব্লু আছে, তো ব্লু দিয়ে এই হোয়াইট দিয়ে বেশ সুন্দর করে একটু কালারটাকে এখানে ব্লেন্ড করে এরকমভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো এরকমভাবে।
তো এরকমভাবে করে নিলাম। তো এরপরে নিচের দিকে দেখো, এখানে একটু হোয়াইটের টাচগুলো একটু বেশি রাখছি আর একটু। তো মাঝে মাঝে না অন করতেই ভুলে যাই। এই যে এরকমভাবে দেখো, এই ব্রাশটাকে জাস্ট এখানটায় ঘষে ঘষে আমি এখানটায় হোয়াইট আর এই যে ব্লু দিয়ে টাচ দিয়ে, এখানটায় গ্রিন টাচ দিয়ে এখানটা আমি এটা করে নিচ্ছি আর কি। আর এখানটা পুরো এখানটা ব্লেন্ড করে নিচ্ছে এই নিচের দিকের পোর্শনটাতে। তো এরকমভাবে করে নিলাম। এরপরে নেক্সটে যেটা স্টেপ সেটা দেখাচ্ছি, চলো। পরে আমি যেটা বলেছি না, ব্ল্যাক কালার হোয়াইট কালার এগুলো সবসময় লাগে। আমি নিচের দিকের এই দিকের পোর্শনটাতে আমি ব্ল্যাক দিচ্ছি, দেখো এরকমভাবে দিয়ে নিচ্ছি ব্ল্যাকটা। তো এইরকমভাবে নিচের দিকটা বেশ ডার্ক করে নিচ্ছি। তো এবারে আবার দেখাচ্ছি নেক্সট স্টেপ। চলো দেখাচ্ছি কি করব। নেক্সট স্টেপ বলতে আমি একটা সেল বোর্ড করব এখানে। তো এখানে আমি একটা সেল বোর্ড করে নিচ্ছি। আর যেহেতু এটা বলবো যে ওই সানসেটের ওপরে থাকছে, সেহেতু ওই সানসেটের সময় একটু ব্ল্যাক ব্ল্যাক হয়ে আসে না সব কিছুটা, ওই জন্য আমি এখানে ব্ল্যাক টাইপেরই কালারটা ইউজ করছি কিছুটা। পুরোটা ব্ল্যাক করছি মানে করবো না, তাও দেখাচ্ছি আর কি। তো এরপরে ওই যে বললাম না, সেল বোর্ড করে নিচ্ছি একটা। তো এই যে এখানে একটু হোয়াইটের টাচ দিয়েছি। তো আর একটাও করবো। একদম ইজিয়েস্ট ওয়েতে মানে থাকে পেন্টিংগুলো দেখায়। তো এরকমভাবে দেখো আমি এখানটায় সেল বোর্ডটা করে নিচ্ছি আর কি। এই যে একটা করে নিলাম। ও সাথে সাথে আমি রিফ্লেকশানও একটু করে নেব, যেহেতু বললাম যে এটা একটা ওই সানসেট সিনারির ওপরই থাকছে। আর এই যে আমি এখানটা একটু করে নিয়েছি, দেখো রিফ্লেকশানটা। তো এরকমভাবে হয়ে গেল। তো এবারে নেক্সট কী করি দেখাচ্ছি, চলো। এই যে এটা হয়ে গেছে। এবারে নেক্সট আমি নিচের দিকটা একটু ডিপ করে নিচ্ছি বেশ করে।
তো এখানে একটা গার্ল কর। তো এরপরে যেটা আমি বলবো যে এর অনেকবারই আমি গার্ল করেছি, তো এখানেও একটা গার্ল করে নেবো, যে ওই সি বিচের ধারে সিস্কেপের ধারে দাঁড়িয়ে আছে আর কি। তো চলো তাহলে করে নেওয়া যাক, এখানটাই করে নিই। এই যেরকমভাবে করে নিচ্ছি দেখো। আর আমি এখানটায় ড্রেসটা আমি গার্লের রেডি রাখছি। তো একদম ইজিয়েস্ট ওয়েতে আমি মানে পেন্টিংটা করি, আমি যেটা দেখাই সেটা বলছি। তো এরকমভাবে করে নিচ্ছি দেখো গালটা। তো এরপরে একদম কাছ থেকে জুম করেই দেখাচ্ছি, আর ইজিয়েস্ট ওয়েতেই রাখি। আমি বললাম ডেলি পেন্টিংগুলো। তো এখানটায় না তুমি হেয়ারটা একটু ওপেনই করে রাখছি। দেখো একদম ইজিয়েস্ট ওয়েতে কেমন হয়ে যাচ্ছে। তো এই যে মোটামুটি হয়ে গেল। তো এরকমভাবে একটা গাল ওই মানে সিস্কেপের ধারে দাঁড়িয়ে আছে। তো এরকমভাবে গালটা করে নিলাম দেখো এই যে কাছ থেকে। তো মাথায় একটা ফ্লাওয়ার দিয়ে দেবো ভাবছি। তো হোয়াইট কালারই ইউজ করছি এখানটা। তো এই যে দেখো গালটা হয়ে গেছে মোটামুটি। তো একটু ফাইনাল টাচগুলো দিতে হবে। মোটামুটি সিনারিটা হয়ে গেছে। আর সানসেট সিনারিতে না আমি বার সবসময় করি, মানে ফ্লাইং হোক আর এমনি বার হোক। তো এখানে কয়েকটা ফ্লাইং বার করে নিচ্ছি, নাহলে কেমন একটা লাগে যেন আমার ইনকমপ্লিট। তো এরকমভাবে ইজিয়েস্ট ওয়েতে না কয়েকটা বার করে নিচ্ছি, ছোট বার। ফ্লাইং বার হয় তো সেইগুলো একটু করে নিচ্ছি এদিক ওদিক করে, তো যাতে একটু দেখতে মানে সানসেট সিনারিতে কয়েকটা বার থাকলে ভাল লাগবে, এই জন্য এরকমভাবে করে নিলাম দেখো। এবারে যদি আর কিছু মানে টাচ দিতে লাগে, যেমন এটা দিয়েছি আমি এই কালারটা, ইয়েলো কালারটা, এখানটা আমি একটু অরেঞ্জ কালারটাও একটু অ্যাপ্লাই করে দিচ্ছি। ফাইনাল টাচের সময় দেওয়া যেতে পারে, ভালো করে একটু ব্লেন্ড করে নিলে ভালো হবে কালার কম্বিনেশনটা। তো এই যে মোটামুটি একটা হয়ে গেল সিনারি আর কি।
তো ওই যে শুধু ফাইনাল টাচ দিতে হবে, ওই জন্য দিয়ে নিচ্ছি একটু আর কি। তো চলো সাজা